দেখো আমরা এখানে এসেছি, ঋষভে আছি এখন, একটা হোমস্টেতে আছি। তো দেবযানী এখানে এসেও রান্না করছে। না আসলে ব্যাপারটা হচ্ছে যেটা যে ও আমাদের সবকিছু করে দিচ্ছে, তো বেচারা ওই বা কেন খাটবে, হ্যাঁ সবসময়। আর আমরা তো বসেই আছি, আমার অতক্ষণ বসে থাকতে ভালো লাগে না। তো আমি ভাবলাম তাহলে আজকে চিকেনটা আমি করি, ওরাও একটু আমার হাতের চিকেন খাবে। তো সব গুছিয়ে নিয়েছি, এখানে চিকেন নিয়েছি, আর এই চিকেনটা না দেশি মুরগি, মানে হ্যাঁ, এখানেই কেটে পরিষ্কার করে সব কেটে কিছুই এখানে পরিষ্কার করে দিয়েছে। করা আছে। আর এখানে আমাকে একদম সবকিছু রেডি করেই রেডি করে দিয়েছে, দিয়েছে, মশলাপাতি সমস্ত কিছু। সবকিছুই আছে। তেজপাতা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হচ্ছে, হ্যাঁ, এখানে তো পেঁয়াজ কাটা আছে, টমেটো কাটা আছে। দেখো, চলো এবারে শুরু চলো হবে। এবার শুরু করি, কিভাবে কি করি, করতে করতে দেখতে থাকো। দেখো তেল দিয়েছি কড়াইতে, তেলটা একটু গরম হয়ে গেছে। আর এখানে মিক্সড গরম মশলা, সাজিরা আছে, তারপরে দারচিনি আছে, ছোটো এলাচ আছে, লং আছে, আর একটু জায়ফল জয়িত্রী আছে, দিয়ে দিলাম। আমি একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে আমরা খুন্তি বলি, তো ওরা বলে এইটাকে বা খুন্তিটাকে পনিং, পনিং, পনিং। হ্যাঁ, নেপালি ভাষায়, নেপালি ভাষা, হ্যাঁ না, নেপালিতে পনিং বলে খুন্তিকে। এখানে দেখো আলুগুলোকে তো আমরা একটুখানি নুন আর হলুদ দিয়ে ভেজে নিই। তো এই যে হলুদটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একদম ক্ষেত থেকে তোলা, মানে ক্ষেত থেকে গাছ তুলে অর্গানিক হলদি, ওরা নিজেরা তৈরি করে। নমক, ভীষণ মজা লাগছে বেড়াতে এসেও রান্না করছি। আমার কিন্তু রান্নাটা খুব ফেভারিট একটা সাবজেক্ট। কিন্তু আমি বারণ করেছিলাম, কিন্তু হ্যাঁ, তাও ও বারণ করেছিল, সবাই বারণ করেছিল, কিন্তু আমার খুব ভালো লাগছে যে একটা মেয়ে ও তো আমাদের জন্য করছে। আজকে না হয় ও আমার হাতের চিকেনটাই খাক। বাঙালি চিকেনের স্বাদ পাবে ওরা। হ্যাঁ, আলুটা এখন ভাজা হচ্ছে। এখানে দেখো আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে আমি টমেটো আর পেঁয়াজ দিয়ে, ও আমার কাছ থেকে শিখছে রান্নাটা, আর আমি ওর কাছ থেকে শিখছি ওটাকে কি বলে। তো তেলের মধ্যে এবার আমার আলু ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ আর টমেটো তেজপাতা দিয়ে ভাজি। তো কাঁচা লঙ্কাকে কি বলে, সেটা কি বলে আরেকবার বলো। হারিও খরসানি, হারিও খরসানি, হারিও খরসানি বলে কাঁচা লঙ্কাকে নেপালি ভাষায়। এটা আমিও শিখলাম, তোমরাও শিখলে, আর ও শিখলো কাঁচা লঙ্কা। রান্নার সাথে একটা ভাষার আদান প্রদান, সত্যি এটা অদ্ভুত ব্যাপার না? তোমাদের কীরম লাগছে বলো? তোমরাও কিন্তু শিখছো নেপালি ভাষা কিছু কিছু করে। হ্যাঁ, তো অবশ্যই একটা এর জন্যে লাইক, সাবস্ক্রাইব না, ফলোয়ার্স করবে, এবং শেয়ার তো অবশ্যই তোমাদের করতে হবে। মাংসটা দিয়েছি, এবার হচ্ছে পরপর করে সব কিছু দেবো। প্রথমে হচ্ছে এখানে আদা আর রসুনের পেস্ট, এইটা দিলাম। আমরা খুব রিচ খাবো না আজকে, সেই জন্য এইটুকুনি দিলাম। সবই হাতে বাটা, হাতে কাটা, তাই তো? একদম এখানে কোনো প্যাকেট পেস্ট ওগুলো কিছু নেই কিন্তু। একদম। নুন দিলাম একটু, রুটি দিয়ে খাবে তো ওই জন্য খুব বেশি দিলাম না, যাই লাগবে হালকা দেবো। আবার সেই অর্গানিক হলদি ইউজ হবে, হলুদ। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। মাংসটা এবার একটু কষাচ্ছি, যতটা কষানো হয়, যত কষে জিনিসটা তত ভালো হয়। একটু কষাচ্ছি, রঙটাও ভালো এসছে আর গন্ধটাও ভালো এসছে। মোটামুটি কষানো শেষ, আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢালবো, আর এটা না গরম জল। হ্যাঁ, কারণ আমি সবসময় মাছের ঝোল, মাংসের ঝোলে গরম জলই ঢালি। সেটা তোমরা যারা দেখো আমার ব্লগ দেখছো তারা বুঝতে পারবে।
রান্নায় জল ঢেলে দেবা, ঝোল হবে, কারণ সব ঝোল 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 করছে, ভাত দিয়ে খাবে। আর মাংসটা সেদ্ধ হতেও লাগবে, ওই জন্য আমি একটু বেশি ঝোল দিলাম, আমরা অনেকে আছি। হ্যাঁ, তো সেই জন্য এবার এটা হবে, ফুটুক এবার, তারপরে দেখা হবে। গরম জল ঢেলেছি, এবার খেয়ে বলতে হবে যে কেমন হয়েছে। সেটা তো আমি তো বলবো ভালোই হয়েছে, এবার যারা যারা খাবে তারা তারা বলবে।